সোনাডাঙ্গা নামে একটা ছোট্ট গ্রাম ছিল। একটা ভাঙাচোরা বাড়িতে বাস করত রমেশ ও তার বউ। গ্রামে 3 দিন যাবৎ বৃষ্টি নেমে আছে। গিন্নি, বৃষ্টি তো থামছেই না। 3 দিন ধরে তো বৃষ্টি নেমেই আছে। কি যে করি! গো, বৃষ্টি তো মুষলধারে পড়েই যাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না। প্রতি বছরই তো বর্ষার সময় এমন হয়। 3 দিন ধরে তো কোনো কাজ কাম নাই। ঘরে তো চাল ডালও শেষ। কি যে করি কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গিন্নি, পরিশ্রম তো আর কম করছি না। কি আর ঠিক হবে? কাজ কাম না করলে তো পেটে ভাত জুটবে না। আমার বাবা বলতেন, পরিশ্রমের ফল সব সময় মিঠা হয়। তুমি বসো, আমি আসছি। এই নাও, পানিটা খাও আর মাথা ঠান্ডা করো। এত সমস্যার ভেতরেও তুমি মাথা ঠান্ডা রাখো কেমন করে? আমি তো চিন্তা করে কিছুই খুঁজে পাচ্ছি না। জন্ম থেকে অভাবের ভিতর বড় হয়েছে। দুঃখ কষ্ট তো নিত্যদিনের সঙ্গে। বিপদের সময় ভেঙে না পড়াই ভালো। একটা না একটা পথ নিশ্চয় বের হবে। কি পথ বের হবে? আমার তো মাথায় কিছুই আসছে না। আচ্ছা, আমি বলি, তুমি একটু গ্রামের ভিতর থেকে ঘুরে আসো। দেখো কোনো কাজ পাও নাকি। এটা তুমি ঠিকই বলেছ। তবে তাই করি, দেখি কোনো কাজ পাই নাকি। ওগো, ছাতাটা নিয়ে যাও, না হলে তো বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এই নাও, সাবধানে যেও, মাঝে মাঝে আকাশে বাজ পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে। এই বলে রমেশ কাজের খোঁজে বাড়ি থেকে বের হলো। রমেশ গ্রামের খেতার থাকে। এদিকে রমেশের বউ ঘরে যা ছিল তা দিয়ে রান্না বসালো। রান্না করতে করতে হঠাৎ তার কানে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার? বাইরে কারোর কান্নার আওয়াজ শুনলাম মনে হলো। এই বলে রমেশের বউ রান্না করা রেখে বাইরে আসে। রমেশের বউ উঠানে তাকিয়ে অবাক হয়ে যায়। এ কি, এত সুন্দর একটা মেয়ে এখানে কি করছে? মনে হচ্ছে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। যাই, ওকে উপরে নিয়ে আসি। রমেশের বউ মেয়েটার কাছে যায় এবং মেয়েটিকে কোলে নিয়ে ঘরে আসে। আহারে, মেয়েটা বৃষ্টিতে শেয়াল ভেজা হয়ে গেছে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মেয়ে, তোমার নাম কি? আমি জানি না। আচ্ছা আচ্ছা, তুমি কান্না করো না, তোমাকে কিছুই বলতে হবে না। তুমি বসে থাকো, আমি রান্নাটা শেষ করে আসি। আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কটা খেতে দেবে? সেই সকাল থেকে না খেয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি রান্না শেষ করে তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রমেশের বউ রান্নাঘরে চলে যায়, রান্না করা শেষ করে। ওইদিকে রমেশ সারাদিন ঘুরেও কোনো কাজ পায় না। সারাদিনে একটা কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজই পেলাম না। এখন কি যে করি? কালকে তো না খেয়ে থাকতে হবে। না, আজ বাড়ি ফিরে যাই। এই বলে রমেশ বাড়ির দিকে হাঁটতে যায়। হঠাৎ দেখতে পায় একটা গাছের নিচে একটা বুড়ি বসে আছে। আরে, ওখানে একটা বুড়ি বসে আছে মনে হচ্ছে। এই বৃষ্টির ভেতর গাছের নিচে বসে কি করছে? দেখি তো গিয়ে একবার। এই যে বুড়িমা, এই বৃষ্টির ভেতর এখানে বসে কি করছো? বাবা রমেশ, আমি আর হাঁটতে পারছি না, বৃষ্টির পানিতে ভিজে
আমার প্রচন্ড শীত করছে, তাই না পেরে এখানে বসে পড়ছি। তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু আমার বাড়িতে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। রমেশ বুড়িকে নিয়ে বুড়ির বাড়ির দিকে রওনা করে। বুড়িকে বাড়িতে পৌঁছে দিয়ে বুড়িকে বলে, বুড়িমা, আমি তাহলে এখন আসি। দাঁড়াও বাবা, তুমি আমাকে অনেক বড় উপকার করবে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না না বুড়িমা, এটা তো আমার দায়িত্ব। আমার জায়গা অন্য কেউ হলেও এটাই করতো। আমি আসি তাহলে। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। এই বলে বুড়ি ঘরের ভেতর চলে যায়। কিছু সময় পর সে বাইরে বেরিয়ে আসে। এই নাও বাবা, এই মরিচের বীজগুলো নিয়ে যাও, এটা বাড়ির আঙিনায় ছিটিয়ে দিও। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি। ঠিক আছে বাবা, সাবধানে বাড়ি ফিরে যাও। বুড়ির কাছ থেকে মরিচের বীজগুলো নিয়ে রমেশ তার বাড়ি ফিরে আসে। রমেশ ঘরের ভিতর গিয়ে দেখে তার ঘরে একটা মেয়ে বসে আছে। আরে, এত সুন্দর মেয়ে আমার ঘরে! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আসছি আসছি। কি গো, তুমি এসেছো? কোনো কাজ কি পেলে? না গো গিন্নি, কোনো কাজ পাইনি। সারা গ্রাম ঘুরেও একটা কাজ জোগাড় করতে পারলাম না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি মেয়েটির খাবার দিয়ে দিই। খাবার পাওয়ার সাথে সাথে রিমি খাবার খাওয়া শুরু করে দেয়। আচ্ছা গিন্নি, তুমি এই মেয়েটিকে কোথায় পেলে? কি সুন্দর দেখতে! মেয়েটার নাম কি গো? মেয়েটাকে কিছু জিজ্ঞেস করলেই কান্না করে। আচ্ছা মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর তুমি কোথা থেকেই এসেছো? আহ, মেয়েটা খাচ্ছে, আর তুমি একবারে এত প্রশ্ন করলে মেয়েটা তো ভয় পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলতে হবে না, শুধু নামটা তো বলো। আমার নাম রিমি। আমার আর কিছুই মনে নেই। আমি কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়, আমার কিছুই মনে নেই। আচ্ছা, তোমার আর কিছুই মনে করতে হবে না, তুমি খাও। রিমির এইটুকু খাবার খেয়ে পেট ভরে না। আমাকে আরেকটু খাবার দেবে? আমার না অনেক খিদে পেয়েছে, আমার পেট ভরে না। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওগো, তুমি এদিকে আসো একটু। কি হলো গিন্নি, আমাকে আবার ডাকলে কেন? ওগো, যে খাবার আছে তা তো তোমার আর আমার হবে না, এখন কি করব? গিন্নি, আমরা তো একবেলা না খেয়েও থাকতে পারি, কিন্তু এই ছোট মেয়েটা তো না খেয়ে থাকতে পারবে না। আর ও তো এখন আমাদের বাড়ির মেহমান। আমার বাবা বলতো মেহমানকে সবসময় ভালো করে আপ্যায়ন করতে। তুমি ওকে সব খাবার দিয়ে দাও, আমি আর তুমি না হয় একদিন না খেয়ে কাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললে আমি তাই করছি। রমেশের বউ যা খাবার ছিল সব খাবার মেয়েটিকে দিয়ে দেয়। কি গো, তুমি আবার এই বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ? না না গিন্নি, কোথাও যাচ্ছি না। এক বুড়িমা কিছু মরিচের বীজ দিল আর বলল ঘরের আঙিনাতে ছিটিয়ে রাখতে। তাই ভাবছি এটা ঘরে ফেলে রেখে আর কি করব, ছিটিয়ে দিয়ে আসি, বৃষ্টির পানিতে গাছ হয়ে যাবে। হ্যাঁ গো, তাই করো। যদি মরিচ হয় তাহলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে। এরপর রমেশ তাদের ঘরের আঙিনায় বীজগুলো ছিটিয়ে দেয়। এভাবেই দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসে। সবাই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে গিন্নি, আমি গেলাম, দেখি কোনো কাজ পায় নাকি। কাজ না পেলে তো না খেয়ে থাকতে হবে।
এই বৃষ্টির ভেতর তুমি কি কাজ করবে? বৃষ্টিতে ভিজলে তো তোমার শরীর খারাপ করবে। না রে মা, আমরা গরিব মানুষ, আমাদের সারা বছর বৃষ্টিতে ভিজে অভ্যাস আছে, আমার কিছুই হবে না। কালকে তো কোনো কাজ পাওনি, আজকে কি পাবে? তুমিই তো বলো চেষ্টা করে যেতে, দেখি চেষ্টা করে বিধাতা যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয়। এই বলে রমেশ বাড়ি থেকে বের হয়। সে এই বৃষ্টির ভেতরে রাস্তায় কাউকে দেখতে পায় না, তবুও সে হাঁটতে থাকে। তাতে কোনো লাভ হয় না, রাস্তায় কোনো মানুষই সে দেখতে পায় না। আজও কি খালি হাতে বাড়ি ফিরতে হবে? আজকে কিছু কিনে না নিয়ে গেলে তো কালকে না খেয়ে থাকতে হবে। ঘরে আবার একটা মেহমান এসেছে, কি যে করি। আরে ওই যে দূরে কে জানি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, দেখি তো গিয়ে। কি একটা ঝামেলায় পড়লাম রে বাবা, এই বৃষ্টির ভেতর এত মালামাল নিয়ে কেমন করে বাড়ি যাব? একটা লোক পেলে বেশ ভালোই হতো। এই যে ভাই, এই বৃষ্টির ভিতরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে রমেশ, আমি করিম রে। তা তুই এই বৃষ্টির ভিতরে কোথায় যাচ্ছিস? ও ভাই আপনি? না, আমি কোথাও যাচ্ছি না, আমি একটা কাজ খুঁজছি। এই বৃষ্টির কারণে আজ কয়দিন কোনো কাজ কাম নেই, ঘরে চাল ডালও সব শেষ, তাই কাজ খুঁজছিলাম। তা আপনি কোথায় যাচ্ছেন? আমিও তো একটা লোকের জন্য দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজে না হলে নষ্ট হয়ে যাবে সব। আমি কি আপনার কাজটা করে দিব? তুই নিয়ে যাবি তো চল, তবে সাবধানে নিয়ে আসিস, অনেক দামি জিনিস আছে রে। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে নিয়ে আসছি। রমেশ করিমের জিনিসগুলো নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। রমেশ, এই নে 1000 টাকা, এটা দিয়ে বাজার করে বাড়ি নিয়ে যাস। এত টাকা দিচ্ছেন ভাই? তুই যে আমার কত বড় উপকার করলি তা কি তুই জানিস? এর ভিতর অনেক দামি জিনিস আছে রে, এই জিনিসের কাছে 1000 টাকা কিছুই না রে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসি তাহলে। এই বলে রমেশ সেখান থেকে চলে আসে। যাই, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি, আজকে অনেক কিছু বাজার করতে হবে। এদিকে রমেশের বউ আর রিমি ঘরে বসে গল্প করছে। এমন সময় রমেশ বাড়িতে চলে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো একবার। কি গো, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? এ কি, এত বাজার কোথায় পেলে? কাজ পেয়েছিলে নাকি? হ্যাঁ গো, আগে বাজারগুলো ধরো, বৃষ্টিতে একদম শেয়াল বেচা হয়ে গেছে। আচ্ছা তুমি গোসল করে আসো, আমি ততক্ষণে রান্না বসাই। এই বলে রমেশের বউ বাজার নিয়ে ঘরে চলে যায়। কিছু সময় পর রান্না শেষ করে সবাই একসাথে খাবার খেতে বসে। বাহ, অনেকদিন পর এমন মজার খাবার খেলাম। হ্যাঁ গো গিন্নি, খাবারটা অনেক মজা হয়েছে। অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম। সেই দিন সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন বৃষ্টি থেমে যায়। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? এই দেখে যাও। কি হলো তোমার, এমন করে ডাকছো কেন? ওমা, এ কি, এ কি দেখছি আমি? এ তো দেখি সোনার মরিচ। হ্যাঁ গো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না,
হ্যাঁ গো, বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। গিন্নি, রিমি কোথায় গো? ওকেও ডাক দাও, দেখে যাক আমাদের বাড়িতে সোনার মরিচ হয়েছে। আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। এ কি, তুমি কে? আমি একটা পরী। আমি এতদিন তোমাদের এখানে মানুষ রূপে ছিলাম। তোমরা গরিব হলেও তোমাদের মন অনেক ভালো, তাই আমি তোমাদের এই উপহারটা দিলাম। কিন্তু তুমি পরী হয়ে আমাদের এখানে কেন ছিলে? আমি গরিব মানুষদের সাহায্যের জন্য মানুষ রূপ নিই। তোমরা অনেক ভালো মানুষ। এখন আমি আসি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই বলে পরী সেখান থেকে চলে যায়। এরপর থেকে রমেশের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।